পরিস্থিতি ঘোলাটে পরিস্থিতি তৈরি হচ্ছে, সবার আগে জামাত বিপদে পড়বে। এখন দেখেন, জামাতের ঘোর শত্রু যে সময় ইসলামী সংগঠন, তারা মাজার ভাঙছে, দায় পড়ছে জামাতের ঘাড়ে। এখন সব জায়গাতে ধর্ম সংক্রান্ত যা কিছু হচ্ছে সবই জামাতের আমিরের ঘাড়ে পড়ে যাচ্ছে, অথচ তারা এর অনেক ঘটনার সাথে জড়িত না। এখানে যুদ্ধের ময়দানে অনেকে ক্ষমা করে, কিন্তু রাজনীতিতে কেউ কাউকে ছাড় দেয় না। আগামীতে যারা ক্ষমতায় আসবে, এই সময়টিতে তারা যতটুকু নিগৃহীত হয়েছে, অপমানিত হয়েছে, তা কড়াই গন্ডায় সুদে আসলে এগুলো সব আদায় করে ছাড়বে। আপনি এটি লিখে রাখেন, এটাই হবে বাংলাদেশের নিয়তি। কাজে এই যে সংস্কার বলেন, যা কিছু বলেন, রাজনীতিকে যত দ্রুত তারা যে জিনিসটা পারছেন না, এটা যদি তারা বুঝতে পারেন, এটা আমি মনে করবো যে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সবচেয়ে বড় একটা নিয়ামত। এবং আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের অফিস খোলার মতো কোনো লোক পাওয়া যাবে না। আমাকে ভাড়া করে নেওয়া লাগতে পারে। 2014 সনে এই কথাগুলো বলছি। আজ আবার এই অনুষ্ঠানে ডক্টর ইউনূসকে দেওয়া হবে না, এটা কিন্তু আমি আগস্ট মাসে একটা টক শো হয়েছে, এখানে এসে আমি ফার্স্ট বলে গেছি। সে নিজে আশ্চর্য হয়ে গেছে। আমরা ঠিক পরিস্থিতি ঘোলাটে পরিস্থিতি তৈরি হচ্ছে, সবার আগে জামাত বিপদে পড়বে। এখন দেখেন, জামাতের ঘোর শত্রু যে সময় ইসলামী সংগঠন, তারা মাজার ভাঙছে, দায় পড়ছে জামাতের ঘাড়ে। এখন সব জায়গাতে ধর্ম সংক্রান্ত যা কিছু হচ্ছে সবই জামাতের আমিরের ঘাড়ে পড়ে যাচ্ছে, অথচ তারা এর অনেক ঘটনার সাথে জড়িত না। সিমিলারলি আমি বললাম যে এরপরে বিপদ পড়বে বিএনপি। এই যে বাংলাদেশে যে এত চাঁদাবাজি যা কিছু, এখন হয়তো দেখা গেল যে আওয়ামী লীগের লোকে চাঁদাবাজি করছে, কিন্তু নাম পড়তেছে কার? বিএনপির। এরকম অবস্থাতে